আমেরিকা। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকা। দেশটিতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইসলাম ধর্ম গ্রহণকারী মুসলিমদের সংখ্যা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট টাইমস তাদের এক নিবন্ধে জানিয়েছে, আমেরিকাতে বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণকারী মানুষের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, একই হারে যদি আগামী কয়েক দশক পর্যন্ত চলতে থাকে তাহলে 2070 সাল নাগাদ আমেরিকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ হয়ে উঠবে। ইনফ্লুয়েন্সেক্টে স্বাগতম। আজকের পর্বে আমরা জানব বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকায় প্রতি বছর প্রায় 1 লক্ষ মার্কিন নাগরিক খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। এছাড়া দেশটিতে পুরুষদের তুলনায় নারীদের ইসলাম ধর্ম গ্রহণের হার অনেক বেশি। নানা জানা অজানা তথ্য আজকের এই ভিডিওতে জানব। মার্কিন পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে প্রতি বছর প্রায় 1 লক্ষ মার্কিন নাগরিক খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। দেশটিতে পুরুষদের তুলনায় নারীদের ইসলাম ধর্ম গ্রহণের হার অনেক বেশি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্পও বিয়ে করেছেন লেবানিজ বংশোদ্ভূত এক মুসলিম ছেলেকে। হ্যামট্রাম্প আমেরিকার একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর। মিশিগান অঙ্গরাজ্যের এই শহরটিতে আমেরিকায় মুসলমানদের শহর বলেই বেশি পরিচিত, কারণ এখানকার বাসিন্দাদের বেশিরভাগই মুসলমান এবং অভিবাসী, যারা মূলত এসেছে বাংলাদেশ, ইয়েমেন ও বসনিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে। বর্তমানে আমেরিকার হ্যামট্রাম্পের শহরের মোট জনসংখ্যার 51% মুসলমান, 90% পোলিশ ক্যাথলিক বসবাস করতেন, কিন্তু সময়ের পরিক্রমায় বর্তমানে এই শহরটি এখন মুসলমানদের শহরে পরিণত হয়েছে। আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের এই শহরটিতে যেই সব ব্যক্তি সিটি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের প্রায় সকলেই মুসলমান। হ্যামট্রাম্পের মসজিদগুলোতে দৈনিক 5 ওয়াক্ত নামাজের আজান ধ্বনিত হয়। সর্বশেষ আদমশুমারিতে দেখা গেছে হ্যামট্রাম্পকে আরবদের সংখ্যা 23%, বাংলাদেশি 19% এবং বসনিয়া ও অন্যান্য মুসলিম প্রায় 9%। হ্যামট্রাম্পকে রয়েছে বাংলাদেশিদের হালাল খাবারের দোকান। আপনি ওই শহরের অলিতে গলিতে প্রায়ই দেখতে পাবেন আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় বিভিন্ন সাইনবোর্ড। হ্যামট্রাম্পকে বেশ কয়েকটি মসজিদ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মসজিদ হল ইমান ইসলামিক কমপ্লেক্স, বাইতুল মোকাররম মসজিদ, মসজিদ আল ফালাহ, মসজিদুন নূর, মসজিদ ফোরকান ও আবু বকর সিদ্দিকী ইসলামিক সেন্টার। এছাড়া 2024 সালের মার্কিন জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত 5 জন ব্যক্তি মার্কিন আইনসভার এমপি নির্বাচিত হয়েছেন। আমেরিকাতে ইসলামের আগমনের ইতিহাস অনেক পুরনো। 1178 সালে মুসলিম নাবিকেরা প্রথম আমেরিকা আবিষ্কার করেন। ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাসকে আমেরিকা আবিষ্কারের জনক বলা হলেও প্রকৃতপক্ষে কলম্বাসের 300 বছর আগেই মুসলিমরা আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছে, যেটা কলম্বাস তার লেখা বইয়ে উল্লেখ করেছেন। কলম্বাস তার লেখা বইয়ে বলেন তিনি উত্তর আমেরিকার কিউবার একটি পাহাড়ে মসজিদ দেখতে পেয়েছেন। এ থেকে সহজেই বোঝা যায় যে কলম্বাসের আগেই মুসলিমরা আমেরিকাতে বসতি স্থাপন করেছিলেন। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান উত্তর আমেরিকার সেই পাহাড়ের ওপর আবারও মসজিদ তৈরির ঘোষণা দিয়েছে। এজন্য তুর্কি প্রেসিডেন্ট কিউবার প্রশাসনের সাথে যোগাযোগ শুরু করেছে। শিগগিরই আবারও উত্তর আমেরিকায় সেই ঐতিহাসিক মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু করবে তুরস্ক। ক্রিস্টোফার কলম্বাস তার লেখা ভ্রমণ ডায়েরিতে লিখেছেন তিনি 1492 খ্রিস্টাব্দের 12ই অক্টোবর আমেরিকার বাহামান নামক ছোট্ট একটি দ্বীপে অবতরণ করেন। সেই দ্বীপের প্রাচীন নাম জাওয়ানহানি। পরবর্তীতে আমেরিকাতে খ্রিস্টান মিশনারিদের আধিপত্য প্রতিষ্ঠিত হলে তারা দ্বীপের নাম পরিবর্তন করে সান সালভাদর করেন। এ থেকে প্রতীয়মান হয় যে কলম্বাসের পূর্বেই সেই দ্বীপটি মুসলিম স্প্যানিশরা আবিষ্কার করেছিলেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে 2000 সালে আমেরিকার মসজিদ ছিল প্রায় 1300টি। 20 বছর পর 2020 সালে মসজিদের সংখ্যা 2800-র কাছাকাছি, অর্থাৎ যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যার বৃদ্ধির হার 130%।
অন্যদিকে সামাজিক দিক থেকে মুসলিমদের অগ্রগতির পর রাজনীতিতেও এখন মুসলিমদের অংশগ্রহণ লক্ষণীয়। 2000 সালে আমেরিকার কোনো মুসলিম কংগ্রেসম্যান বা কংগ্রেস ওমেন ছিলেন না, কিন্তু এখন 2 জন সক্রিয় কংগ্রেস ওমেন রয়েছেন, যাদের মধ্যে একজন হচ্ছেন সোমালিয়ান বংশোদ্ভূত ইলহান ওমর, অপরজন হচ্ছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিক। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার এই 2 সিনেটর ফিলিস্তিনের অধিকারের আদায়ে জোরালো ভূমিকা পালন করে যাচ্ছে। এছাড়াও আমেরিকার চিকিৎসক, বিজ্ঞানী, শিল্পী থেকে শুরু করে বিভিন্ন পেশায় মুসলিমরা জায়গা করে নিতে শুরু করেছেন। এছাড়া 2020 সালে মুসলিমদের প্রতি ঘৃণা থেকে সৃষ্ট অপরাধ কমেছে 40%। অর্থাৎ বলাই যায় মার্কিনদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ছে মুসলিমদের। অনেক মার্কিনই ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আমেরিকার হালাল খাদ্য শিল্প এখন দ্রুত হারে বেড়ে উঠেছে। 2016 সালে এই ব্যবসা ছিল $2000 কোটি বেশি, বর্তমানে সেটি $30,000 কোটি বেশি এসে দাঁড়িয়েছে। এক গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রতি 5 জন প্রাপ্তবয়স্ক আমেরিকায় মুসলিমদের মধ্যে একজন ভিন্ন ধর্মীয় ঐতিহ্যের মধ্যে বেড়ে ওঠে এবং ইসলামে ধর্মান্তরিত হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের গত 1 দশকে বসবাসকারী মুসলিম জনসংখ্যার প্রায় 25 লক্ষ বৃদ্ধি পেয়েছে। মুসলিম জনসংখ্যার এই বৃদ্ধি অব্যাহত থাকলে 2035 সালের মধ্যে মুসলিমদের ইহুদিদের সরিয়ে দিয়ে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে আবির্ভূত হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে ভারত এবং চীনকে নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। 2023 অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে প্রায় $10 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। বাংলাদেশের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগকারী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে বৃহত্তম আমেরিকান বিনিয়োগ করা হয় সেভরনের মাধ্যমে, যারা বাংলাদেশকে 50% প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সবচেয়ে বড় সহায়তা করে 1991 সালে। 1991 সালে বাংলাদেশের ম্যারিয়ান নামক ভয়াবহ ঘূর্ণিঝড়ে 1,38,000 মানুষ মৃত্যুবরণ করেন এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রায় 1 কোটি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। বাংলাদেশের এই সংকটকালীন সময়ে বাংলাদেশকে সহায়তা করার জন্য সবার আগে এগিয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্র। সে সময় মার্কিন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে প্রায় 7,000 সদস্য বাংলাদেশের উপকূলীয় এলাকায় উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে। আর যুক্তরাষ্ট্র তাদের এই উদ্ধার অভিযানের নাম দিয়েছিল অপারেশন সিএনজে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় উদ্ধার অভিযান, যে উদ্ধার অভিযানটি তারা বাংলাদেশে পরিচালনা করেছিল। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর এই উদ্ধার অভিযানকে বাংলাদেশের এক সাংবাদিক মার্কিন জেনারেলকে প্রশ্ন করেন, উপসাগরীয় যুদ্ধ শেষে মার্কিন মেরিন সেনারা এখন ক্লান্ত, তারা যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরতে চান কি? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মার্কিন জেনারেল স্টাকপোল মৃদু হেসে বলেন, বাংলাদেশ সরকার যতদিন চায় আমরা ততদিন পর্যন্ত থাকব। মার্কিন সেনারা ক্লান্ত একথা তিনি স্বীকার করেন এবং বলেন যে মে মাসের শেষ সপ্তাহ নাগাদ আমরা আমাদের দায়িত্ব শেষ করতে পারব বলে আশা রাখছি। পরে মার্কিনিরা ঠিক ওই কথা মতোই বাংলাদেশে তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড় একটি ত্রাণ তৎপরতা বাংলাদেশে শেষ করে দেশে ফিরে যান। তো বন্ধুরা, আপনার কি মনে হয় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করা উচিত? ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আমি ফাতেমাতুজ জোহরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।